এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 11:30, আর আজ হচ্ছে শুক্রবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে রান্না থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, অনেক হ্যাপি আছো। তো চলো আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে কোনো আশিবাসি কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। একেবারে চলে গেছিলাম মাম্মামকে রেডি সেডি করিয়ে ওকে স্কুলে দিতে। তো ওকে স্কুল থেকে দিয়ে এখন আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে কিন্তু সকাল 11:30। আর আমি দেখো এই যে বাজার থেকে এনেছি মাছ। তো এগুলো হচ্ছে তাপড়া মাছ, এগুলোকে এখন আমি ভেজে নেব। আর তার আগে কিন্তু আমার রান্না হয়ে গেছে ভাত, আর হয়েছে লাল শাকের ভাজা। আর লাল শাকগুলোকে না আমি একটু বেশি বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। কারণ হচ্ছে আমার লাল শাক ভাজা বলো, যে কোনো শাকের ভাজায় আমার একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে পরে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দেখো এই যে খেতে বসে গেছি। কারণ খুব তাড়াহুড়ো করেই আমাকে খেতে হচ্ছে। আমার মুখের অবস্থাটা দেখেই তোমরা বুঝতে পারছো, অনেক কটা করে ভাত ভরে নিচ্ছি মুখে। কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে যেতে হবে মামামের স্কুলে মামামকে খেতে। আর না হলে তো মাম্মাম আমাকে না দেখতে পেলে ভীষণ কান্নাকাটি করবে। তো ওই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে আমার কাজগুলো আমি করে নিচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে আমি সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে কিভাবে সংসারের সমস্ত কাজগুলো একা হাতে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে ফেলি। তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো একেবারে মাম্মামকে গেছিলাম খাওয়ার পরে স্কুলে আনতে। তো ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, তখন বিকেল 4টে বেজে গেছে। তারপরে অনেক কষ্ট করে ওকে ঘুম করিয়েছি। তো ফাইনালি ও এখন ঘুমাচ্ছে। আর আমি কিন্তু এখন আমার হাতের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওদিকে সন্ধে ঘরে ঘর ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে কিন্তু গেছিলাম টিওলে জল আনতে, মানে খাওয়ার জল আনতে গেছিলাম। তো জল টল নিয়ে এসে এখন এই যে দেখো ড্রেসটা চেঞ্জ করে আমি এখন সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি ঘরের মধ্যে। আর দেওয়ার পরেই কিন্তু হচ্ছে আরও অন্যান্য অনেক কটা হাতের কাজ রয়েছে, পুরো ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। তোমরা তো জানো, যারা যারা মানে যে সমস্ত মায়েরা বেবিদের নিয়ে স্কুলে যাওয়া আসা করো, মানে সে ঘরের যে কি অবস্থা হয় সেটা আর বলে বোঝানোর মতো নয়। যতই গুছিয়ে মানে কাজ করার চেষ্টা করি না কেন, তবুও হয়ে ওঠে না। কারণ কি, ওই যে রাস্তায় যাওয়া আসার টাইমটা অনেকটাই নিয়ে নেয়। তো সেই জন্যই তো যাই হোক, আর সাইকেল বের করতে পারিনি জানো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর ছাতা নিয়েও একেবারেই যাওয়া যাচ্ছে না। মানে ভাবছি হচ্ছে রেইনকোট আনতে হবে মামামের জন্য, না হলে হবে না। যদিও আজকের একটা ছাতা কিনেছি, তো সেই ছাতাটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব একটু পরেই। আর এদিকে দেখো আমি সন্ধে প্রদীপ জ্বালিয়ে তারপরে ভাবলাম চলো হাতের কাজগুলো এখন টুকটুক করে গুছিয়ে নিই। সন্ধে ঘরেও আমাদের অনেক কাজ থাকে, প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে আমার বাসি কাজ থেকে দুপুরের রান্না রাতের রান্না শেয়ার করি। তো আজকে ভাবলাম চলো একেবারে সন্ধে থেকেই ব্লগটা শেয়ার করা যাক। আসলে কি বলতো, আজকে একেবারেই সময় পাইনি সকাল থেকে, তো ওই জন্য তোমাদের সঙ্গে কোনো ব্লগই মানে শ্যুট করতে পারিনি। আর এবারে সময়টা পেলাম, তো সেই জন্যই টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে শুকনো জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নেব, আমার শাড়ি টাড়ি যেগুলো মানে শুকিয়ে গেছে। আর মামামের বেশ কয়েকটা জামাও রোদুরে দিয়েছিলাম, বাট সেগুলো শুকোয়নি, একেবারেই তো রোদুর বেরোয়নি, মাঝে মধ্যে হালকা রোদুর বেরোচ্ছে, আবার ঝিমঝিম করে বৃষ্টি আসছে, এরকম একটা ব্যাপার। আর জানো তো, কাদায় একেবারে সাইকেল বের করা যাচ্ছে না। মামামকে হাঁটিয়ে হাঁটিয়ে আজকে স্কুলে নিয়ে গেছি, ওই 15-20 মিনিটের রাস্তা। তারপরে কিন্তু বাড়ি নিয়ে আসার সময় ওকে তোমার সাইকেলে করে নিয়েছি, তখন রোদুরটা অনেকটাই বেরিয়ে গেছিলো আর রাস্তাটা শুকিয়ে গেছিলো। আমাদের বাড়ি থেকে ইট পাতা রয়েছে, বাট আমাদের বারাম রাস্তাটাতে ভীষণ কাদা। তারপরে সুলিশটা যে রয়েছে আমাদের বাড়ির সামনে, ওখানেও ভীষণ কাদা। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। গায়নি ফ্যামিলি ব্লগে আমার থেকে মানে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো? তো বনু, আমি কিন্তু ইনশট অ্যাপ থেকে আমার ভিডিওটা এডিট করি। তো চলো তোমার তাহলে প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে, আমি কিন্তু ইনশট অ্যাপ থেকেই ভিডিও এডিট করি। আমাকে একজন বাংলাদেশ থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বনানী সরকার, যে বনু তোমার বনু নয়, যে তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, আমি প্রতিদিনই তোমার ভিডিও দেখি। তো বনানী সরকার, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, এই কামনাই করবো ঈশ্বরের কাছে। আর আমার পাশে এভাবেই থেকো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। অনেক অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। তো চলো, আর আশা করছি তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো। তো বনানী সরকার বলেছিল যে বনু তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো বনানী সরকার তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি। আর বনানী সরকার, বারবার বলছি তুমি দিদিভাই না দাদাভাই আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমাকে একটা কমেন্টে রিপ্লাই দিও যে তুমি দিদিভাই না দাদাভাই। আমার তো মনে হচ্ছে বনানী সরকার মানে মেয়েই মনে হচ্ছে। তো তবুও মানে কিছু খারাপ মনে করো না প্লিজ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে। তুমি ছেলে না মেয়ে, ঠিক আছে?
তো এদিকে দেখো এখন আমি ড্রেসিং আয়নাটা ভালো করে ক্লিন করে নেবো, অনেকদিন ধরেই ঝাড়া মোছা করা হয় না। তো ভাবলাম চলো আজকে সন্ধ্যেবেলা যখন সময় পেয়েছি, ওদিকে মামামও ঘুমাচ্ছে, তাহলে কাজগুলো করা যেতেই পারে, তাই না? যেহেতু এখন সবে মাত্র সন্ধ্যে 6:30 বাজে, তো 7টার দিকে ওকে ঘুম থেকে ওঠাবো, ঘুম থেকে উঠেই তারপরে ওকে পড়তে বসাবো। তো ওই জন্য দেখো ড্রেসিং আয়নার কাজ ফাজগুলো না একটু ধুলো ময়লা জমে গেছে। আর এই যে পুতুলগুলো রয়েছে মামামের, এগুলোতেও ধুলো পড়েছে, তো এগুলোকে এখন ঝেড়ে মুছে একটু ক্লিন করে নিচ্ছি। আর ট্যাঙ্কির উপরটা মানে ট্যাঙ্কির উপরেও তো অনেক কটা জিনিসপত্র থাকে, ওগুলোতেও ভীষণ ধুলোবালি পড়ে জানো। প্রত্যেক দিনই ছড়ানো ছিটানো থাকে, আর আমাকে এভাবেই প্রত্যেক দিনই মানে গোছাতে হয়। ওদিকে তোমাদের দাদাভাইও ভীষণ ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তো শরীরটা তো বেশ কয়েকদিন ধরে তোমাদের দাদাভাইয়ের খারাপ ছিল, তোমাদের আগের দিনেও শেয়ার করেছি। তো আজকের আপাতত তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, মামাম সোনাও ভালো রয়েছে, মামামের শরীরটাও ভীষণ ভালো, জ্বরটাও কমে গেছে। আর এদিকে আমার অসুস্থতা বলতে আমার মাথা যন্ত্রণাও কমে গেছে, কিন্তু ওই যে কানের সাইডে যে ব্যথাটা বেরিয়েছিল ওটা এখনও রয়েছে। ডক্টর দেখিয়েছি, তো উনি বললেন যে ওষুধ খেতে হবে না, ওই অ্যালোভেরা যে রয়েছে মানে আমাদের যে হিতকুমারী গাছ রয়েছে ওটা নিয়ে নাকি ঘষলে পরে ওই জায়গাটা পেকে যাবে, মানে ওইটা একটা মানে ব্যথা মতো মানে কী বলবো ফোঁড়া মতো বেরিয়েছে, তো ওটা নাকি ভালো হয়ে যাবে। আসলে আমি ভীষণ ভয়ে পেয়েছিলাম যে কানের গোড়াতে আবার কি হলো, আমি বুঝতেই পারছি না, প্রথমে ব্যথা ট্যাথা কিছুই ছিল না। তো আমি ভাবলাম মনে হচ্ছে যেন টিউমার হয়েছে, তারপরে দেখলাম না, ডাক্তার দেখাতে বললো যে না এটা কোনো টিউমার না, কয়েকদিন পরে পেকে যাবে, ব্যাস একটু স্বস্তি পেলাম। কারণ টিউমারকে আমার ভীষণ ভীষণ ভয় লাগে, টিউমার জিনিসটা আমি ভীষণ ভয় পাই, আমার হাতে একটা রয়েছে, ওটার জন্য আমি এখন ওষুধ খাচ্ছি। আর এদিকে দেখো আমি এই যে র্যাকটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, বুঝতেই পারছো ফাটা বাঁশের বেড়াচাটি দিয়ে ঘেরা ঘর মানেই চারিদিকে ধুলোবালি তো পড়েই থাকে, তার সঙ্গে বাঁশের ঘুনগুলোও পড়ে যায়। ওই জন্য ভাবলাম চলো সময় যখন পেয়েছি এটাকেও মানে ঝাড়া পোছা করে পরিষ্কার করে নিই। এর মধ্যে হচ্ছে মামামে পুরনো একটা স্কুল ব্যাগ থাকে, তারপরে এই যে ছোট্ট হাঁড়িটাও রেখে দিই আমি, কারণ এই হাঁড়ির মধ্যে মাঝে মধ্যে ফল ফুলারি এনে রাখি। আর জানো তো ভাবছি গতকালকের হচ্ছে মনসা পুজো দেবো, কারণ দশহরা অমাবস্যাতে আমি পুজো করতে পারিনি মনসা পুজো। তো ওই জন্য পাশে একজনের দিদিভাই বাড়িতে বলে এসেছি দুধ আনবো, দুধ কলা আর আম দিয়ে পুজোটা দিয়ে দেবো মনসা মন্দিরে আর কি, আমাদের যে মনসা গাছ রয়েছে তুলসী গাছের পাশে, তো ওখানেই পুজোটা দেবো। তো ওই জন্য কিছু আম এনেছি আর কলা এনেছি, ভাবলাম চলো এই হাঁড়ির মধ্যেই ভরে রাখি, না হলে কিন্তু আমার বাড়িতে যা ছুঁচো আর ইঁদুরের অত্যাচার, মানে কখন যে খেয়ে ফেলবে তার কোনো ঠিক নেই। আর এদিকে দেখো মামামের এই যে পলিটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা বই রয়েছে, এটাকেও ক্লিন করে নিলাম। আর কি বলতো এই যে হয় না যে আমরা যে হাউসওয়াইফরা রয়েছি বা আমরা যে ব্লগাররা রয়েছি, আমাদের কিন্তু প্রত্যেকদিনই চিন্তা ভাবনা করতে হয় কখন কোথা থেকে ভিডিও শুরু করব। তো সত্যি আর ভিডিওগুলো না খুব কষ্ট করেই করি গো। অনেকে ভাবে আমরা মানে কি খুব খারাপ কাজ করছি, মানে আশেপাশে অনেকে মানুষ বলে, তো শুনি কানাঘুষো শুনতে পাই, সামনে বলতে সাহস পায় না, পেছনেই বলে যে কি করে কোনো কাজ থাকে না শুধু ভিডিও করে। ভিডিও করতেও যে কতটা কষ্ট, ভিডিও এডিট করতে, ভিডিও থাম্বনেল বানাতে, ভিডিওটাকে পাবলিশ করতে কতটা যে তার পেছনে খাটনি থাকে সেটা কিন্তু কেউ দেখে না। সবাই ভাবে আমরা মানে আমার হাজব্যান্ড, আবার অনেকে বলে বর বাড়িতে নেই বলে একেবারে উচ্চণ্ড হয়ে গেছে। কেন বাবু, আমি কি মানে কারোর বাড়িতে গিয়ে সংসার ভাঙাচ্ছি, না কারোর হাজব্যান্ডকে নিয়ে ঘর করছি, না কারোর বাড়ি গিয়ে খাবার খাচ্ছি, না কারোর বাড়িতে গিয়ে মানে কারোর সংসারে চর্চা করছি না তো। মানে অন্যের চর্চায় না থেকে নিজেকে নিজেই ব্যস্ত রাখাটা অনেক ভালো আমি মনে করি। তো সেই জন্যই কিন্তু আজকে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা, প্লাস মানে আমার হাজব্যান্ডকে একটু হেল্প করার জন্যও প্ল্যাটফর্মে আসা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এই প্ল্যাটফর্মটাতে এসেছি। তবে মানে আশেপাশে মানুষের সহ্য হয় না, বুঝলে তো, কিছু কিছু মানুষরা রয়েছে তাদের সহ্য হয় না, ওই যে মানুষের ভালো দেখলে পরে কেউ সহ্য করতে পারে না, এটা কিন্তু একেবারেই সত্যি কথা। তো দেখো আমি কিন্তু সন্ধেবেলা একটু গ্যাসের ক্যাপসুল খেয়ে নিলাম, কারণ আমার ভীষণ গ্যাস অ্যাসিডের সমস্যা। আর গ্যাসের ক্যাপসুল কিনতে কিনতে আমার বরমশাই একেবারে ভিখিরি হয়ে যাবে, আমিও ভিখিরি হয়ে যাব। কারণ কি বলতো, ওই যে একটা গ্যাসের ক্যাপসুলের পাতা আনতে গেলে 100 টাকা করে নেয়, ওই পাতাতে হচ্ছে 10টা করে ক্যাপসুল থাকে, তো 10 দিন হবে, তো তাহলে এক মাসে 30টা ক্যাপসুল, মানে 3টে পাতা কিনতে হবে, 3টে পাতা কিনতে গেলে 300 টাকা দাম পড়বে। তো ওই জন্য ভাবলাম না এত টাকা খরচা করা যাবে না, যেহেতু দিন আনা দিন খাওয়া সংসার, এত টাকা আমি খরচা করতে পারবো না। ওই জন্য গেছিলাম সেন্টারে, মানে সরকারি সেন্টার আমাদের এখানে রয়েছে, যেখানে গর্ভবতী মায়েদের শিশুদের চেক আপ করা হয়, ওখানে গেছিলাম। তো ওখান থেকে আমাকে এক পাতা ওষুধ দিয়েছে, বললো এটা খাবে অবশ্যই ভালো, তো তুমি ভালো থাকবে। ওই জন্য আর পয়সাটা খরচা হবে না, যাই হোক একটু স্বস্তি পেলাম যে টাকাটা একটু মানে গোছাতে পারবো। আর এদিকে দেখো সন্ধে ঘরে কাজ বাজ কমপ্লিট করে, হাতের কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে এই যে দেখো সবজি কাটতে বসে গেছিলাম, আর এই যে সবজিগুলোকে এখন ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। আজকে রাতে রান্না হবে কাঁকরোল ভাজা, আর হবে তোমার এই যে লম্বা লম্বা করে আলু কেটেছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, হচ্ছে তাপড়া মাছের ঝাল করব। আর মামাম শোনা না আমার এই নতুন ঘরে, নতুন রান্নাঘরে আর নতুন ঘরে আমার ফার্স্ট টাইম হচ্ছে কাঁকরোল ভাজা করব আমি। কারণ আমার বিবাহিত জীবনে বা বিয়ের আগে আমি কখনোই কাঁকরোল ভাজা খাইনি, আমার যেন কেমন একটা লাগে, আর ফার্স্ট টাইমও রান্না করলাম। তো দেখো
রেডি হয়ে গেছে আমার কাঁকরোল ভাজা, আর দুপুরে রয়েছে একটু লাল শাকের ভাজা, আর সঙ্গে হয়েছে তোমার তাপড়া মাছ আর আলু আলু দিয়ে হচ্ছে ঝাল। তো চলো এখন আমরা খেতে বসে গেছি। এখন বাজে রাত 10টা, বুঝতে পারছো কতটা রাত হয়ে গেছে। আর জানো এখন আর ছেলে ধরা বেরিয়েছে, আমাদের এখানে কিন্তু থানার গাড়ি দিয়ে প্রচার করছে। তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে আর নিজেদের বেবিদেরও লক্ষ্য নজর রাখবে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটাতে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে। গুড নাইট, টাটা।